বাচ্চা বয়স কত? এটা 17 দিন। 17 দিন। আপনারা এই ঘরে ছিলেন, রাতে কিভাবে হলো? আমরা এই ঘরে ছিলাম, রাত্রি বাতাস উঠে আইছিলি, তাড়াতাড়ি করি আমার ননদের ঘরে চলে গেছিলাম। আমার খুবই কষ্ট বেটা, আমি দাও রাঁধতে পারিনি, খাতে পারিনি। তোমার কাকার পাট আম্মা ভাঙা, খুবই কষ্ট, ইনকাম করতে পারে না, না করলে আমার সংসার চলবে কিভাবে কও? এসব টিন বাচ্চার কোনো ক্ষতি হয়নি তো? না না, আমি বাসা মানে টিন এদিক দিয়ে যাই উড়ি যাতে লাগে স্যার, আমি তাড়াতাড়ি করে আমার ননদের ঘরে চলে গেছিলাম। যাক আল্লাহ বাঁচাইছে। বাঁশ পচি গেছে, হ্যাঁ, আর বাতাস আসলে আর উড়ি চলে গেল। আর বিছনাপাতির এই অবস্থা কেন? বিছনাপাতি রাত্রি ফেলা টেলা থুয়ে হ্যাঁ। উঠে সব দৌড় মারেছে, উল্টি থুয়ে। তোষক তো না, এটা ধোকরা নাকি বলে? ধোকড়া ওসব পাবো কোথায়, গরিব মানুষ। মানে একটাই ছাপড়া ছিল যেটাতে মানুষ এ ধরনের ঘরে গরু ছাগল রাখে, সেই ছাপড়াই আজকে রাতে বাতাস হয়ে এরকম টিনগুলা এলোমেলো হয়ে গেছে, যা বাঁশ বাটান ছিল সব শেষ। এই পরিবারটার একটা খুবই তাড়াতাড়ি একটা ব্যবস্থা করা দরকার। কতটা বুঝতে পারতেছেন আমি জানি না, এ ঘরে থাকার কোনো অবস্থা নেই। এই পাশ থেকে বেশ ভালোভাবে বুঝতে পারতেছেন যে একবার বাতাসটা ওই দিক থেকে আসছিল না। এইবারে এইভাবে কতদিন হলো আছে? চোর ঢুকবে না ঘরে আছে কি আর চোর লিবি কি, একটু সহযোগিতা সবাই মিলে একটু সহযোগিতা করলে পারে দেখা যাচ্ছে যে একটু চলতে পারতাম। দরজাও তো নেই, মহিলা মানুষ কিভাবে এর মধ্যে বাথরুম করে? আমার ওষুধও কিনতে পারতিস নি, বাচ্চার একটু দুধ যে কিনবো তাও কিনতে পারতিস নি বেটা, খুব কষ্ট ওই মানুষ করতেছে। ওনার বাড়িতে চলে আসা হলো বাজার করে নিয়ে। চলেন। আসসালামু আলাইকুম। ভালো আছেন? আছি ভালো আলহামদুলিল্লাহ। বাচ্চা কোথায়? বাচ্চা যে ওই ঘরে শুয়ে ঘুমায় আছে? ঘুমায় আছে। তো আপনার জন্য কি কি নিয়ে আসছি দেখেন। এর মধ্যে কি কেউ টাকা পয়সা দিছে? না টাকা দেয় নাই কেউ? না দেয় না। খাবার দাবার কিভাবে জোগাড় হচ্ছে? ওই খাওয়ার দাওয়ার অম্মাই একবেলা পর একবেলা হলে হচ্ছে খাচ্ছি, না হলে না খাচ্ছি বাবা। বাচ্চা কেমন সুস্থ আছে? বাচ্চা আল্লাহ দিলে সুস্থ হয়ে আছে বাপ, ও, আল্লাহ দিলে সুস্থ হয়ে আছে। দেখেন আমরা কি কি নিয়ে আসছি বসেন। দেখেন তো, এই যে 1 বস্তা চাল। হ্যাঁ, চাল কি 1 বস্তা আপনার স্বামী কেনা হয় না কিভাবে কেনে, কি বলেন তো? 1 কেজি 2 কেজি 5 কেজি 3 কেজি যখন জাম্মা হয় বাপ জাম্মা আনে। ঘরে এখন চাল কতটুকু ছিল? এখন ওই অল্প আছে বিকালকার মতন। আর তরকারি কি কি আছে? তরকারিও ওই একবেলা এক তো হবিনি, আর নাই। আপনার এই যে অপারেশনের পরে, বাচ্চা হওয়ার পরে গোস্ত গোস্ত খাওয়াতে পারছে? স্বামী কিনছিল? না বাপ কিনি নাই। আজকে যে কি কি নিয়ে আসা হলো দেখান ওনাকে, আসেন। এটি মাংস, এই যে গরু গোস্ত নিয়ে আসা হয়েছে। হ্যাঁ, গোস্ত পাই আমি খুশি হয়েছি বাপ, ভোগাইছি থাকো, দোয়া করি সব সময় তোমার। শুধু গোস্ত না, পাশাপাশি যে আপনার বাচ্চার জন্য 2 সেট জামা। তোমার জন্য এই 2টা নিয়ে এসেছি, আমি তো দিতে পারিনি। আমি এটি পাই খুব খুশি হয়েছি বাপ। এটা আপনার হাত দিয়ে আজকে কেনা হলো, কারণ হচ্ছে এক ভাই টাকা পাঠিয়েছেন, সেটা আপনি পছন্দ করে কিনলেন। হ্যাঁ, আমি আপনি সাধারণত এভাবে দিতে পারেন না, না? না, আমি দিতে পারিনি, কামাই রুজি নাই, তা কিভাবে দেবো? আপনি খুশি হয়েছে? পছন্দ হয়েছে 2টা? পছন্দ হয়েছে, আমি খুশি হয়েছি। বানাই নিবেন? হ্যাঁ, ম্যাক্সি বানান। ম্যাক্সি তো পরেন নাকি? আচ্ছা, ঈদেও কি দিতে পারছিলেন এবার? ঈদে না, দিতে পারিনি। ঈদে কি পরেছিলেন? ঈদের ওই যে পুরে নাই, তাই এতেই পড়েছিল। আর ঈদের পরে তো অপারেশন করলাম, তো এই জন্যই টাকা পয়সা। আর আপনার স্বামীর জন্য দেখেন কি আনা হয়েছে। আমার জন্যে পাঞ্জাবি, লুঙ্গি, গেঞ্জি। ঈদেও কি নিজে ঈদে কিনা হয়েছিল এরকম? না, আমি কিনি নাই। কতদিন পর আপনার এরকম নতুন বাজার করা হবে? আমি এই বাজার বছর গত বছর ঈদে করেছিলাম, এই বছরে আর ঈদে কিছু কিনতে পারিনি। তার মানে বলা যাচ্ছে আজকে আপনাদের ঈদ নাকি? আজকে ঈদ মানে কাক কয়, আমি তো এত জামা কাপড় আর এই এত দামের লুঙ্গি আর এত দামের পাঞ্জাবি তো আমি এ পর্যন্ত ব্যবহারই করিনি। তাই
সত্য কথা বলতে আমি খুব খুশি। আর এই যে 500-600 টাকা দিয়ে গেঞ্জি আমি ব্যবহারই করিনি তো, 50-100-150 টাকা দিয়ে কিনি। আল্লাহ কপালে রাখলে এভাবেই হয় আর কি। আরও কিছু বাজার করে নিয়ে আসছি। হ্যাঁ চলেন, ওখানে বসেন, এগুলো রাখেন এখানে, এই যে প্যাকেট উপর রাখেন। আপনার জন্য ওষুধও কিনে আনা হয়েছে। হ্যাঁ আপনি ওষুধ খেতে পারতেছিলেন না, সমস্যা হচ্ছিল, তারপরে আপনার জন্য ফলমূলও কিনে আনছি। আর এর মধ্যে এই যে কিছু বাজার আইটেম আর কি, চিরা, মুড়ি, তারপরে নারকেলের তেল, আটা, চিনি, সয়াবিন তেল, কালাই মসুরের ডাল, যা যা লাগে সবই দেওয়ার চেষ্টা করেছি। এত বাজার আমার বয়সেও কোনো করিনি তো। তাই এজন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে নামাজটা নিয়মিত পড়বেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আল্লাহর কাছে শুকর আদায় করতেছি। আমাদের যে সহযোগিতা করেছে তার জন্য দোয়া করি, আল্লাহ যেন তার গরিব গুণী মানুষের পাশে দাঁড়ায় নিয়ে সহযোগিতা তৌফিক দান করে। কি খুশি হয়েছেন বাজারগুলোতে? হ্যাঁ খুশি হয়েছি বাপ, এগুলো পাওয়াতে আমি সেই খুশি হয়েছি। আমার এগুলো পাওয়াতে মনে হচ্ছে আজ ঈদ মনে হচ্ছে। যাক আলহামদুলিল্লাহ। তো সবকিছু আল্লাহর পক্ষ থেকেই হলো। আপনাকে যে ওষুধ কিনে দেওয়া হলো নিয়মিত খায়েন, ঠিক আছে? ফলমূল কিনে দেওয়া হলো, এগুলো খাবেন, ঠিক আছে? আচ্ছা আপনাদের এই ঘরের কাজটাও শুরু করব, আর বাথরুমের কাজ ইনশাল্লাহ শুরু করব 2-1 মধ্যেই, ঠিক আছে? আর মেন এখন ঝড় বাদলের দিন, ঘরটা খুব ইমার্জেন্সি প্রয়োজন। বাস চালিয়ে ছোটো বাস চালিয়ে বৈশাখ মাসের দিন খুব সমস্যায় থাকে, কখন ঝড় ঝাঁটিয়ে ওঠে। সেটা ইনশাল্লাহ চেষ্টা করতেছি, হবে ইনশাল্লাহ তাড়াতাড়ি। সায়েম ভাই আমেরিকা থেকে উনি 10,000 টাকা পাঠিয়ে দিয়েছিলেন আপনাদের এই কষ্টের কথা শোনার সাথে সাথে, ঠিক আছে? যে উনি 1 মাসের বাজার, পাশাপাশি বাচ্চার দুধ, পোশাক যা যা লাগে কিনে দিতে বলছিলেন। তো দুধটা কিনতে গেলাম, আপনি বললেন যে লাগবে না। কেন লাগবে না বলেন তো? দুধটা কিছুদিন পরে খাওয়াতে বলেছে, মানে এখন বর্তমান বুকের দুধ খাওয়াতে বলেছে, ডাক্তার বলেছে কিছুদিন পরে খাওয়াতে। এর আগে বললেন যে হচ্ছে বুকের দুধ কম পাচ্ছে, এজন্য তো আমরা এখন বর্তমান ওতেই চলছে আর কি, ঘন ঘন করে খাওয়াচ্ছে। তো যাক, বাইরে খাবার না খাওয়ানোই ভালো। হ্যাঁ, সব বাজার করার পরেও 1750 টাকা বেঁচে গিয়েছে। এই টাকাটা নেন, এই টাকা দিয়ে আপনাদের কাঁচা বাজার যা যা করা লাগে করে খাবেন। হ্যাঁ আমার জন্য এত বাজার হঠাৎ করে পাঠাইছে, আমার জীবনে আমি এত টাকার বাজার কোনো করে নিয়ে জন্য আমি খুব খুশি। আল্লাহ তার দেওয়ার মতন তৌফিক দিক। এগুলো আমি পাওয়াতে মেলা খুশি, তার জন্য আমি দোয়া করি সে যেন আরও মেলা দিন বেশি থাকে, তার জন্য ভালো হয়। ঠিক আছে, আল্লাহ আপনাদের বাকি দিনটা অনেক ভালো রাখুক। আশা করি সামনের দিনগুলা একটু ভালোভাবে থাকতে পারবেন। আমরা ঘরের জন্য চেষ্টা করে যাচ্ছি। তো দর্শক, আজকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ইনশাল্লাহ ঘর হয়ে গেলে আমরা তখন আর একটা ভিডিও করব, কে কত টাকা পাঠাবেন সেই ভিডিওতে উল্লেখ থাকবে ইনশাল্লাহ। তো ঠিক আছে, আল্লাহ আপনাদের অনেক ভালো রাখুক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।